আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ধারণা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নার্গিস বলছি টঙ্গী থেকে। জি বলুন। আমার 3টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন, আমি কি শেষ জায়গায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে শয়তান থেকে আশ্রয় পাওয়ার জন্য দোয়া করতে পারবো? আরেকটা প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়া হয়, এটা কি পুরো 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে না সকাল আর রাত্রে পড়লে হবে? জি। আরেকটা প্রশ্ন, মহিলারা ইমামতি করে, একাত্রে মোনাজাত করে, মানে 10-12 জন একসাথে বৈশা, এটা কি জায়েজ আছে? ধন্যবাদ। এই আমার 3টা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আপনাকে ওয়ালাইকুম আসসালাম। প্রথমে উনি সেজদায় আউযু বিল্লাহ ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন, পড়া সম্পর্কে। সিজদায়ের মধ্যে আপনি দোয়া করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন, যে কোনো ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি দোয়াও হতে পারে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা এটাও এক প্রকারের দোয়া, সুতরাং এটা পড়তে পারেন সিজদার মধ্যে। তবে সিজদার যে দোয়াগুলো রয়েছে সেগুলো শিখে নেওয়া অথবা সেগুলো পড়া উত্তম, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বা সুন্নাহ অনুযায়ী যে দোয়াগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন, দোয়ার বইগুলো থেকে সেগুলো জানার চেষ্টা করুন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে 5 ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ এই দোয়াগুলি কি উনি পড়তে পারবেন না বিশেষ বিশেষ ওয়াক্তে পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটি দোয়া বা 3 তাসবিহ এটি 5 ওয়াক্ত সালাতের মধ্যেই পড়তে হবে। শুধু মানে 2 ওয়াক্ত অথবা শুধু মাগরিবের ওয়াক্তে অথবা শুধু মাগরিব এশার ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়া হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার পড়বেন এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি। ওনার শেষ প্রশ্ন, মহিলারা যখন কোথাও সমবেত হন তখন নামাজকে ইমামতি করেন এবং তারা মোনাজাত করে থাকেন, ঠিক আছে কিনা? মহিলারা কোথাও একত্রিত হলে জামাতে সালাত আদায় করা মহিলাদের জন্য জায়েজ রয়েছে এবং তাদের মধ্যে থেকে একজন ইমামতি করতে পারবেন, যিনি তাদের মধ্যে থেকে আকরাহুন্না লিকিতাবিল্লাহ, মানে আল্লাহর কিতাব সম্পর্কে বেশি জানেন, তেলাওয়াত ভালো এবং যার মানে কোরআনের উপর দখল রয়েছে, কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ রয়েছে, তিনি এখানে ইমামতি করবেন। এটি তার জন্য জায়েজ রয়েছে সেটা। তবে এর জন্য একটি শর্ত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন ফিকহের মধ্যে, সেটি হচ্ছে যে মহিলাদের ইমাম যিনি হবেন তিনি তাদের মাঝেই দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন না, তাদের মাঝেই দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন না। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে তারা একত্রিত হয়ে যে দোয়া করার বিষয়টি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই ক্ষেত্রে দোয়ার বিষয়গুলো মূলত প্রত্যেকেই তার নিজের যে দোয়া রয়েছে সেই দোয়াটুকু করবেন। আসলে কে কী দোয়া করবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ব্যক্তিগতভাবেই জানেন। এখন যদি দোয়াকে আমরা এমন করে নিই যে একজন দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলবে,
তাহলে তো তিনি তার দোয়া করলেন, আমরা আমিন আমিন বলে লাভ কি? বরং আমরা আমাদের প্রত্যেকেই আমাদের দোয়া করতে হবে। দোয়া এর ক্ষেত্রে মূলত মানে ব্যক্তিগতভাবে জামাত নিজে দোয়া অথবা করা। ইক্তেদা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামদের কাছ থেকেও সাব্যস্ত হয়নি। সুতরাং এই কাজটি জামাত হচ্ছে সালাতের জন্য, দোয়া এর জন্য নয়। দোয়া প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করবে। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া করতে বলেছেন। প্রত্যেক বান্দাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। সুতরাং দোয়া এর মধ্যে এই ধরনের ইক্তেদা এর বিষয়টি সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এ প্রসঙ্গে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। এই যে নামাজ শেষ করার পরে যে আবার আমরা যে দোয়া করি সম্মিলিতভাবে, জি জি জি, তো পুরো নামাজটাই কি দোয়া নয়? হ্যাঁ, সূরা ফাতিহায় এমন কি বিষয় নাই যেটা আমরা চাই? নামাজে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা দোয়া করি, আমরা সিজদায় দোয়া করি, পুরো নামাজটাই যখন দোয়া, পুরো নামাজে যখন আমরা দোয়া করছি, নামাজ শেষ করার পরে আবার সম্মিলিত দোয়া বিষয়টা কতটা যৌক্তিক? না, বিষয়টি মানে অযৌক্তিক যে কোনো সন্দেহ নেই, কিন্তু বিষয় সেখানে নয়। বিষয় হচ্ছে আসলে আমরা সলাৎকে সেভাবে উপলব্ধি করতে পেরেছি আমরা কিনা। বুঝি না নামাজে কি করছি। আমরা সলাৎকে যে সলাৎ যে ইবাদত এবং দোয়া, মানে এই বিষয়টি যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা আবার মানে নিজেরা আবিষ্কার করে আমরা হয়তো সলাতের সূরা মধ্যে ফাতিহার অর্থই জানি না। দোয়া আবিষ্কার করতাম না। এখানে দোয়া আমরা নিজেরাই আবিষ্কার করেছি। সূরা ফাতিহাকে সূরাতুদ দোয়া বলা হয় থাকে, এর একটি নাম হচ্ছে দোয়া। সুতরাং এর মধ্যে মূলত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকেন। এখানে দোয়ার প্রত্যেকটি দিক রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। এছাড়াও তো মানে সলাতের প্রত্যেকটি অংশই মূলত দোয়া, প্রত্যেকটি ক্ষেত্রেই দোয়া রয়েছে। এবং সিজদায় দোয়া রয়েছে। যে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা সেভাবে সলাৎকে উপলব্ধি করতে পারিনি, আমরা বুঝতেই পারিনি আসলে সলাৎটা কি। যদি পড়ছি সলাৎটা আমরা? আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা নিজেরা আবিষ্কার করে দোয়া তৈরি করতাম না সলাতের পরে। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লতিফুর রহমান বলতেছিলাম খাগড়াছড়ি থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার 3টা প্রশ্ন ছিল ছোট ছোট। জি প্রথম প্রশ্ন হলো, আমাদের যে শরীয়তে বিবাহে যে উকিল বাপ আছে, জি এই উকিল বাপ সম্পর্কে কিছু বলবেন। এটা মানে জায়েজ কিনা? যদি জায়েজ হয় তাহলে কিভাবে ইয়া করা যাবে আর কি। জি আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা উজু করার সময় আমাদের এখানে মানে মগে উজু করি আমরা আর কি। তো উজু করার সময় মগের ভিতরে হাত ভরে উজু করা যাবে কিনা? মানে হাত দিয়ে পানি নিলাম মগের থেকে, জি এটা যাবে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হলো যে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের মোবাইলে অশ্লীল গান থাকে, তারপরে বিভিন্ন নাটক থাকে, সিনেমা থাকে, এগুলা নিয়ে মানে মসজিদের ভিতরে প্রবেশ করে বা মোবাইল পকেটে থাকলো, এই অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন করেছেন। আমাদের বিয়েতে আসলে অনেক কিছু জিনিস ঢুকে গেছে। যেমন একটি উনি প্রশ্ন করেছেন যে বিয়েতে উকিল বাপ ঠিক করা হয়, জি জি, এই বিষয়টা কেমন? ধন্যবাদ। এটাই আসলে উকিল বাপ বা উকিল বাবা যাকে বলা হয় থাকে, এটি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ কিছুই না। বরং বিয়ের জন্য ইসলামী শরিয়তের মধ্যে শর্ত করা হয়েছে ওলি, অভিভাবক। আর মেয়ের অভিভাবক হচ্ছে তার পিতা। মেয়ের সবচেয়ে আকরাব আল আউলিয়া হচ্ছে, সবচেয়ে কাছের অভিভাবক হচ্ছে তার পিতা। সুতরাং পিতা বর্তমান থাকলে সেখানে আর কোনো উকিল বাবার প্রয়োজন নেই। পিতা নিজেই সরাসরি প্রস্তাবনা দিবেন বা প্রস্তাব দিবেন এবং স্বামী সেটাকে কবুল করবে, স্বামী সেটাকে গ্রহণ করবে। এক্ষেত্রে উকিল বাবা নির্ধারণ করা অথবা উকিল বাবা হওয়া এটি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়, এটি জায়েজ নেই। এটা আরেকটি বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়েছে যে অন্য একজনকে উকিল ধরা এবং তাকে উকিল বাবা হিসেবে আখ্যায়িত করা, পরবর্তী সময় তার সাথে আবার দেখা যায় যে অনেকটা মানে মাহরামদের মতো, মানে নিজের মানে পিতার মতো এই ধরনের একটি আচরণ করা হয় থাকে। মানে এই কাজগুলো সবগুলোই মূলত শরিয়া অনুযায়ী সাব্যস্ত হয়নি। বিবাহের মধ্যে অভিভাবকই হচ্ছে মানে শর্ত, আর অভিভাবক হচ্ছেন মানে মেয়ের সবচেয়ে কাছের অভিভাবক হচ্ছেন তার পিতা। আর তার পিতা যদি না থাকে তাহলে তার সবচেয়ে কাছের অভিভাবক হবে মানে তার চাচা। তার চাচা যদি না থাকে তাহলে তার কাছে সবচেয়ে মানে কাছের অভিভাবক হবে তার ভাই। এভাবে মানে ইসলামী শরীয়তের মধ্যে অভিভাবকত্বের দিকগুলো মানে নির্দিষ্ট করা আছে। যারা মানে অভিভাবকত্বের ক্ষমতা রাখে তারা অভিভাবক হবে। এখানে উকিল বাবার কোনো অস্তিত্ব নেই এবং এটি ইসলামী শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য নয়। আমার দ্বিতীয় প্রশ্ন, মগের পানি থেকে অজু করেন, তো মগে হাত দিতে হয়, এতে কি অজুর কোনো ক্ষতি হবে? না, তিনি প্রথমে যদি মানে তার 2 হাত মানে ধৌত করে নেন, তারপরে তিনি যদি
হাত দিয়ে থাকেন, এতে উজু মগ থেকে হোক, গামলা থেকে হোক, বালতি থেকে হোক, মগ থেকে হোক, গামলা থেকে হোক, যেখান থেকে তিনি মানে আগে হাতটাকে ধুয়ে নিতে হবে, হাতটাকে ধুয়ে নিতে হবে। প্রথমে দুটি হাত 3 বার করে তিনি ধুয়ে নেবেন, তারপরে সেখান থেকে তিনি পানি নিতে পারবেন। এটি তার জন্য জায়েজ রয়েছে, এতে তার উজুর ক্ষতি হবে না। ওনার শেষ প্রশ্ন, মসজিদে তো নামাজ পড়তে যান, সাথে মোবাইল থাকে, ওনার ভাষায় মোবাইলে অনেক অশ্লীল গান থাকে, নাটক থাকে, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? মোবাইল একটি ডিভাইসের আর কিছুই নয়। মোবাইলের ভিতরে গান নেই, নাচ নেই। মোবাইলের আপনি সেটি গান যখন ওপেন করবেন তখন গান হবে। যখন আপনি ডিভাইসটা ওপেন করে ডিভাইসে আপনি মানে প্লে করবেন অথবা চালু করে দেবেন, তখন আপনি দেখবেন যে সেখানে মানে একটা কিছু আসছে। কিন্তু আপনি মোবাইলটাকে যদি আপনি ভেঙে খুলে মানে আপনি এটাকে টুকরা টুকরা করেন, দেখবেন যে এর মধ্যে কোনো গান নেই, কোনো নাচ নেই, এর মধ্যে কোনো ধরনের আওয়াজ নেই। মোবাইল চালু না করলে তো সেটা মৃত, সব মৃত। এটা ডিভাইস, একটা ডিভাইস, শুধুমাত্র কতগুলো হয়তো এটাকে কি বলা হয়, তাকে লোহা অথবা মানে এই প্লাস্টিক অথবা এই জাতীয় কিছু জিনিস, আপনার ডট থাকে, কিছু জিনিস যেগুলো মানে একেবারেই এটাকে নির্জীব, এগুলোর মধ্যে কোনো ধরনের জীবনও নেই, কিছুই নেই। মানে এই সুতরাং এটি পকেটে থাকলে সালাতের অসুবিধা হবে না, এতে নামাজের কোনো ক্ষতি নেই এবং এটা হাতে থাকলেও কোনো ক্ষতি নেই। তবে এটি চালু করে যদি আপনি অবৈধ কোনো জিনিস দেখেন তাহলে এটি আপনার জন্য হারাম হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা নাকালপাড়া থেকে মোহাম্মদ ইসলাম। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন ছিল, দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রী জোরপূর্বক তালাক দিতে চায়। প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে চাইলে আর কি, প্রথম স্ত্রী জোরপূর্বক তালাক দিতে চায় আর কি, এবং আত্মহত্যা করার হুমকি দেয়, এক্ষেত্রে স্বামীর করণীয় কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, একজন বক্তা বলেছেন জান্নাতে নাকি শপিং কমপ্লেক্স রয়েছে এবং জান্নাতীরা সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করবেন বিনামূল্যে। আমার প্রশ্ন হলো, জান্নাতে শপিং কমপ্লেক্স থাকার বিষয়টি হাদিসে প্রমাণিত কিনা? আমার ঠিক আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, আপনি আবার রিপিট করবেন, একটু ধীরে বলুন। একজন বক্তা বলেছেন জান্নাতে নাকি শপিং কমপ্লেক্স রয়েছে, শপিং কমপ্লেক্স, জান্নাতীর জি 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 জি, এবং জান্নাতীরা সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন বিনামূল্যে। আমার প্রশ্ন হলো, জান্নাতে শপিং কমপ্লেক্স থাকার বিষয়টি কি হাদিস দ্বারা সাব্যস্ত কিনা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। অনেক কথাই তো আমাদের সমাজে আমরা শুনতে পাই, নানা রকম কথা। জি জি জি। প্রথমে আপনি প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে, তো সেখানে প্রথম স্ত্রী আত্মহত্যা হুমকি দেয় ইত্যাদি ইত্যাদি করে, তো স্বামীর কি করণীয়? এটি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে মানে দ্বিতীয় বিয়ে যখন কোনো স্বামী করতে যাবে, তখন আমাদের সমাজের মধ্যে এটা আসলে মানে খুব স্বাভাবিকভাবে নেওয়া হয় না। মানে এটাকে বিভিন্ন খারাপ দৃষ্টিভঙ্গিতে মানে চিত্রিত করা হয়ে থাকে, খারাপভাবে চিত্রিত করা হয়ে থাকে, যেটি ইসলামী শরিয়া অনুযায়ী মূলত জায়েজ নেই। এবং সেখানে মানে প্রথম স্ত্রী আত্মহত্যার হুমকি দিয়ে আপনি যেটা বলেছেন, তারপরে জোরপূর্বক মানে তালাক নেওয়ার জন্য চেষ্টা করে থাকেন ইত্যাদি, এগুলো মানে হারাম কাজ, কোনো সন্দেহ নেই। যদি তিনি এ ধরনের কাজ করে থাকেন তিনি গুনাহগার হবেন এবং হারাম কাজে লিপ্ত হলেন। বাকি এই বিষয়গুলো ম্যানেজ করতে হবে মানে স্বামীকেই। যদি তিনি দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে তাকেই ম্যানেজ করতে হবে। আবার এই ম্যানেজ করার বিষয়গুলো নির্ভর করতেছে তিনি তার মানে কতটুকু সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন তার উপর, তিনি কতটুকু সেক্ষেত্রে মুনসিফ হতে পারবেন, মানে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন তার উপর। যদি মানে দ্বিতীয় বিয়ে করেন আর প্রথম স্ত্রীকে ঝুলন্ত রেখে দেন, মানে আমরা আমাদের সমাজের মধ্যে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মানে এখানে দ্বিতীয় বিয়ে করেন, দেখা গেল যে দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রী সহ তিনি মানে ওই স্ত্রীর সাথেই চলে যান, আর প্রথম স্ত্রী মনে হয় যেন কর্তব্য পালন করেন না। প্রথম স্ত্রী মনে হয় যেন মানে এই মোতাল্লাকা মানে ডিভোর্সি মহিলার মতো মানে তিনি জীবনযাপন করে থাকেন, তার সাথে না মানে সেভাবে মানে সময় না তার যে সমস্ত প্রয়োজন রয়েছে সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করে থাকেন, বরং দেখা যায় যে তাকে মানে ঝুলন্ত রেখে দিয়েছেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে তো ইসলামী শরিয়ত এটাকেও হারাম মনে করে থাকে। এক্ষেত্রে মানে তিনি ম্যানেজ করতে হবে, ম্যানেজ করার বিষয়টি তার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। যদি এটাকে তিনি মানে ম্যানেজ করতে না পারেন তাহলে তার জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো তিনি এক্ষেত্রে দ্বিতীয় বিয়ে না করে মানে প্রথম বিয়ের উপর তিনি যথেষ্ট মনে করা, এটা তার জন্য উত্তম। বাকি ইসলামী শরীয়ত
বিয়ে করার অনুমোদন দিয়েছে, কিন্তু বিয়ে করার অনুমোদনের সাথে ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই এটা কন্ডিশনাল একটা অনুমোদন, শর্ত সাপেক্ষে কন্ডিশনাল অনুমোদন দেওয়া রয়েছে। সেটা হচ্ছে ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফাওয়াহিদা, যদি দেখো যে তোমাদের আর মানে কোনোভাবেই তোমরা মানে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তোমাদের জন্য একটি বিয়ে করবে। তোমাদের মানে বিয়ে করার বিধান হচ্ছে একটি, মানে এখানে আদল এর উপর নির্ভর করছে, মানে ইনসাফের উপর নির্ভর করছে বিয়ের বিষয়টি, যে বিয়ের যদি ইনসাফ করতে পারে তাহলে তিনি একাধিক বিয়ে করবেন, আর যদি ইনসাফ করতে না পারেন তাহলে তিনি শুধুমাত্র একটি বিয়ে করবেন। কিন্তু প্রথম স্ত্রীর যে আচরণটি আপনি উল্লেখ করেছেন, আচরণটি শরীয়ত সম্মত নয়, অসঙ্গত, এবং মূলত আমাদের সমাজের মধ্যে এটা একটা সামাজিক ব্যাধিও বলতে পারেন, যে বিভ্রান্তির কারণে মূলত আমাদের সমাজের মধ্যে এই ধরনের ব্যাধি রয়েছে। যে সমস্ত সমাজের মধ্যে একাধিক বিয়ের প্রচলন রয়েছে সেগুলোতে মূলত এই ধরনের অবস্থা নেই। আপনি আরও প্রশ্ন করেছেন যে কোন এক বক্তা বলেছেন জান্নাতে শপিং কমপ্লেক্স থাকবে এবং সেখানে যারা যে ইচ্ছে কেনাকাটা করতে পারবেন বিনামূল্যে, এমন তথ্য কি তথ্যভিত্তিক? মানে শপিং কমপ্লেক্স হুবহু এই নামে তো আসলে মানে জান্নাতের মধ্যে নেই। তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে তিনি এভাবে উল্লেখ করেছেন যাতে করে একটু বক্তব্যটা আকর্ষণীয় হয়। কিন্তু ইন্নাফিল জান্নাতিলা সুকান, এর সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে জান্নাতের মধ্যে মার্কেট রয়েছে, তো সুকটাকে শপিং কমপ্লেক্স হিসেবে উল্লেখ করেছেন। এটি মানে এর ভিত্তি রয়েছে, এই বক্তব্যের ভিত্তি রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে মার্কেটের কথা বলেছেন, যে বাজারের কথা বলেছেন, সে মার্কেট তো আর আমাদের যে সাধারণ শপিং কমপ্লেক্স রয়েছে, যদি দুনিয়ার বাজারের মধ্যে শপিং কমপ্লেক্সটা মানে মনে করেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে শপিং কমপ্লেক্স রয়েছে, আমি মনে করি থাকি যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে এর চেয়েও অনেক অনেক কোনো মিলে থাকবে, মানে এটাকে তুলনা করার কোনো সুযোগ নেই, মানে এর চেয়ে অনেক অনেক বেশি উন্নত মানের, মানে এই সমস্ত শব্দ ব্যবহার করে জান্নাতের সৌন্দর্যকে ব্যাপকতাকে সংকীর্ণ করে ফেলে। সুতরাং এটা শপিং কমপ্লেক্স, এটা শব্দটা শুধু ব্যবহার করা হয়েছে, বাকি মানে হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে সেখানে মার্কেট থাকবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, প্রথম প্রশ্ন হলো যে আমরা যে ফরজ গোসলটা করি তার আগে তো ওযু করতে হয়, কিন্তু ওযু করার সময় কি কোনো দোয়া আছে, কিংবা নামাজ গোসল করার আগে কি কোনো দোয়া আছে, কোনো দোয়া বলতে হয়? এটা আমার আপার, এই প্রশ্নটা আমার আপার, সে বলছে যে ফরজ গোসল যখন করি ওযু করার সময় নাকি দোয়া বলতে হয়। জি বলুন, এটা কি দোয়া আছে নাকি? আর আরেকটা প্রশ্ন হলো যে সূরা বাকারায় আছে রায় না বলো না উর না বলো, এই দুইটার আমি বুঝছি না স্যার, মানে একটু দয়া করে একটু বলবেন যে রায় না বলো না উর না বলো। জি, ওনার প্রথম প্রশ্ন, ওযু গোসলের সময় কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, ওযুর সময় দোয়া রয়েছে। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর একটি দোয়া যেটা উল্লেখ করা হয়ে থাকে, এটি সহিহ কোনো রিওয়ায়াতের মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। শুধুমাত্র বিসমিল্লাহ বলা এটি ওযুর জন্য দোয়া। যখন আপনি ওযু করবেন, ওযু শুরু করবেন, তখন বিসমিল্লাহ পড়েই শুরু করবেন। আর গোসলের সময়? হ্যাঁ, না আর কোনো দোয়া নেই এখানে, আর কোনো দোয়া নেই। গোসলের সময় একই দোয়া? জি, ওযুর সময় একই দোয়া। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, তোমরা রায় না নয় উড়না বলো, এর ব্যাখ্যাটা উনি বুঝতে চাচ্ছেন। না, মানে আপনি এটা কোরআনে কারীমে সূরা বাকারার একটি নির্দেশনার কথা বলেছেন, তোমরা রায় না বলো না, উনদুর না বলো। মানে এটি মূলত কোরআনে কারীমের মধ্যে শব্দ দুটির প্রয়োগের মানে শাব্দিক ব্যবহার এই দিকটি উল্লেখ করা হয়েছে। ইহুদি সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলতো তখন রাইনা শব্দ ব্যবহার করতো। রাইনা এর মাধ্যমে তারা মিনিং নিত খারাপ, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে লক্ষ্য করে বলতো, মানে আমাদের দিকে আপনি দেখুন, লক্ষ্য করুন, এইটা বোঝানোর জন্য মানে এমন শব্দ ব্যবহার করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মান রয়েছে, স্ট্যাটাস রয়েছে, মর্যাদা রয়েছে, সে মর্যাদা ক্ষুণ্ণ হয়, মানে মানহানি হয়। মানে এই শব্দের মাধ্যমে এই শব্দটি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি, এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানে বক্তব্য বা এই শব্দটি পছন্দ হয়নি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তো, সাহাবায়ে কেরাম যখন মানে ইহুদিদের এই বক্তব্য মানে দেখেছে, তখন সাহাবীদের মধ্যে অনেকেই মানে এর মাধ্যমে প্রভাবিত হয়েছে, মনে করেছে যে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দ দিয়ে মানে আমরা মানে ব্যবহার করতে পারি, এতে মনে হয় কোনো অসুবিধা নেই। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটু সংশোধনী দিয়েছেন,
বলেছেন যে না তোমরা এই শব্দ ব্যবহার করবে না, বরং তোমরা ব্যবহার করো উনজুর না, যে আপনি আমাদের দিকে তাকান। মানে উনজুর না এর মধ্যে মনে হচ্ছে যেন মানে এমন একটা মানে অনুরোধ রয়েছে, যেটা সম্মান সূচক এবং অনুরোধ সূচক শব্দ রয়েছে। এটাকে আরবিতে বলা থাকে ইলতিমাস, মানে এর মানার মধ্যে ইলতিমাস শব্দ রয়েছে। আর রাহিনা শব্দের মধ্যে এর মানার মধ্যে, এর মিনিংয়ের মধ্যে ইস্তেলা রয়েছে। ইস্তেলা হচ্ছে অহংকার রয়েছে, নিজেকে বড় করে দেখানোর বিষয়টি রয়েছে। মানে সুতরাং এই শব্দ দুইটার মানে মিনিংয়ের মধ্যে পার্থক্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের শানে এই মানে অবমর্যাদাকর শব্দটি, মানে যেটা মর্যাদার জন্য মানে যথাযথ নয়, এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। বলে আল্লাহ তাআলা বলেছেন উনদুরনা, এটি বলো যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট থাকে, তোমরা সেভাবে শব্দ ব্যবহার করো। এখান থেকে আসলে একটা বড় ধরনের শিক্ষা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসলে কোন শব্দ ব্যবহার করা মানে উচিত হবে, কোন শব্দ ব্যবহার করা উচিত হবে না, আদব রক্ষা করেই মানে এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। মূলত সাহাবায়ে কেরাম থেকে এটা আমাদেরকে শিক্ষা নিয়ে ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখা যায় যে অনেকেই বেয়াদবির শব্দ ব্যবহার করে থাকি, ইয়া নবী সালাম আলাইকা। মানে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে এটি প্রচলন আছে ব্যাপক। এটিও বেয়াদবির শব্দ, চরম বেয়াদবির শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এ কথা বলা যে ইয়া নবী, হে নবী, মানে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সাহাবায়ে কেরাম কখনো এই ধরনের আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেননি। মানে এই মানে সালাম দেওয়ার জন্য, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, মানে আমরা দেখি যে সালাম শিক্ষা দিয়েছেন। সুতরাং বেয়াদবির শব্দগুলো অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে যে শব্দগুলো সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। এখানে মূলত আমরা সেই নির্দেশনা পেয়ে থাকি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ধারণা। ধারণা আসলে মানে এমন একটি বিষয় যে জ্ঞানের অনেকগুলো স্টেজ রয়েছে, অনেকগুলো পর্যায় রয়েছে। এর মধ্যে এমন একটি পর্যায় যে পর্যায়ে মূলত মানুষ মানে প্রত্যয় এবং মানে দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত হতে পারে না, আন্দাজ অনুমান এর উপর মানুষ প্রতিষ্ঠিত হয়ে যখন আন্দাজ অনুমানের ভিত্তিতে কোনো বক্তব্য অথবা কোনো বিশ্বাস মানে পোষণ করে থাকে, এটাকে বলা হয়ে থাকে ধারণা। মানে নিজে সুস্পষ্টভাবে কোনো বিষয় সম্পর্কে এর বাস্তবতা সম্পর্কে জ্ঞান না রেখে বরং আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে সেখানে কোনো বক্তব্য দেয়া অথবা সেখানে কোনো মানে বিশ্বাস পোষণ করা, এটাই হচ্ছে মূলত ধারণা। ধারণা ভিত্তিক কথা কি আমাদের ব্যক্তি জীবন, সংসার এবং সমাজ জীবনের ক্ষতির কারণ হয়? আর এই ধারণার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাত হুজুরাতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে তোমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখো, মানে তোমরা মানে বিরত হও। ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি, মানে ধারণা করার কাজে তোমরা নিজেদেরকে লিপ্ত করো না, বেশি বেশি মানে ধারণা করবে। ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, কারণ ধারণার মানে মানে বিশেষ একটা হলো যে কিছু ধারণা রয়েছে, কতক ধারণা রয়েছে যেগুলো মূলত পাপের কাজ, কারণ ধারণা করলেই সেটা পাপে পরিণত হয়ে যাবে। এটা আমরা দেখতে পাই অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরও স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াদ-দান বলেছেন, এই তোমরা ধারণা থেকে নিজেরা বিরত থাকো। ফা ইন্নাদ-দান্না আকযাবুল হাদিস, কারণ এই ধারণাটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা। সুতরাং কোনোভাবেই ধারণার উপর নির্ভর করে কোনো মানে বক্তব্যও দেওয়া যাবে না। অনুরূপভাবে কোনো ধারণার উপর বিশ্বাস করে মানে ধারণার উপর নির্ভর করে নিজের কোনো বিশ্বাসকেও কি করা যাবে না, লালন করা যাবে না। হ্যাঁ, এই লালনা মানে এই ধারণার উপর বিশ্বাস করে কোনো মানে ভিত্তি করে কোনো বিশ্বাস করা, মন্তব্য করা, বক্তব্য দেওয়া ইসলামী শরীয়তের মধ্যে এটা মিথ্যার আশ্রয় নেওয়ার মতো একেবারেই নিষিদ্ধ বিষয়। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। জি জি, আমার প্রশ্ন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার পড়লে সকাল সন্ধ্যা এটা চিনের থেকে মানে রক্ষা হয়ে যায়। জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। কি বলেছেন তিনি? যে লা ইলাহা ইল্লাল্লাহ শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, 100 বার সকাল সন্ধ্যা পড়লে কি ফজিলত? মানে 100 বার যদি কেউ পড়ে থাকে তাহলে সকাল সন্ধ্যা তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদিও তা মানে সমুদ্রের ফেনার মতো হয়,
মানে যদিও গুনাহ এত বিশাল হয় যে সমুদ্রে ফেনার মতো, মানে অনেক বিশাল গুনাহগার হয় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ফজিলতের হাদিসগুলো সম্পর্কে জ্ঞান নেওয়ার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন, সেটা হচ্ছে এই সমস্ত ফজিলতগুলো ওই ব্যক্তির জন্য মানে যিনি মূলত মানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকগুলো এবং তাওহীদকে ঠিক রেখেছেন তার জন্য। এই তাওহীদ নষ্ট করে যদি মানে ঈমান বিনষ্টকারী কাজে যদি লিপ্ত হয়ে কেউ ফজিলতের এই হাদিসগুলো আমল করেন, তিনি কোনো ফজিলত লাভ করতে পারবেন না। মানে তাওহীদ ঠিক রেখে, খেয়াল রাখতে হবে, তাওহীদ ঠিক রেখে, হ্যাঁ তাওহীদ ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকগুলো সম্পূর্ণ ঠিক রেখে যদি আল্লাহর বান্দা এই ফজিলতের আমলগুলো করে থাকেন, তাহলে তিনি সেই ফজিলতগুলো লাভ করবেন। এটাকে বুঝাতে পারলাম কিনা? জিনিসটা খুবই আল্লাহর হুকুক বললেন, হুকুকটা একটু ব্যাখ্যা করলে ভালো। আল্লাহ রাব্বুল হুকুক অনেক, মানে আল্লাহ তাআলার রাইটস যেগুলো আছে সেগুলো অনেক, সেগুলো ফরজ যেগুলো রয়েছে সবগুলো হতে পারে, ওয়াজিবাত যেগুলো রয়েছে সেগুলো হতে পারে, মানে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন, যেগুলো বান্দা করতে হবে, সেগুলো ঠিক রেখে তারপরে কি করতে হবে, বান্দা এই ফজিলতের আমলগুলো যদি করে থাকেন তাহলে তিনি এই ফজিলতগুলো লাভ করতে পারবেন। অন্যথায় মানে এই ফজিলতগুলো তিনি অর্জন করতে পারবেন না, মানে এবং তার আমলনামার মধ্যে সেগুলো অন্তর্ভুক্ত হবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে সূরা মুলুক প্রতি রাতে পড়লে নাকি কবর আযাব মাফ হয়, এটা আর এটা ফজিলত কি? আর সূরা ইয়াসিন প্রতি সকালে পড়লে বেহেশতে বাসী হয়, এটা কতটুকু সত্য? ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন হচ্ছে সালাতু তাবজির নামাজ নাকি জীবনে একবার পড়তে হয়, এই নামাজ সহি শুদ্ধ কিনা? আর একটা কথা হচ্ছে সবে কদর বা সবে বরাত রাতে গোসল করা সহি শুদ্ধ কিনা? আর বিকেল সূর্য অস্ত যাওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 40 বার করলে নাকি 40 বছরের গুনাহ মাফ হয়, 40 বছরের নেকি লেখা হয়, এটা সত্য কিনা? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। সূরা মুলক রাতে পড়লে কবর আযাব মাফ হয়? হ্যাঁ, সূরা মুলকের ব্যাপারে যে বর্ণনাটি উল্লেখ করেছেন এটি সহিহ। সূরা মুলক আপনি রাতে পড়তে পারেন, এটি পড়লে কবর আযাব অথবা কবরের ফিতনা থেকে রক্ষা করা হয় তাকে মর্মে সহিহ বর্ণনা সাব্যস্ত হয়েছে, সুতরাং এটি পড়তে পারেন। জি। সূরা ইয়াসিন পড়লে বেহেশতে যাওয়া যাবে? না, সূরা ইয়াসিন প্রতি সকালে পড়লে বেহেশত লাভ করা হবে এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটি মানে হাদিসের নামে জালিয়াতি, মিথ্যা কথা। সালাতুত তাসবিহ জীবনে একবার পড়তে হয়? না, সালাতুত তাসবিহ জীবনে একবার পড়তে হবে এই মর্মে যে রাওয়ায়াতটি রয়েছে এটি বাতিল, মিথ্যা বক্তব্য, সঠিক নয়। এটি ইমাম তিরমিজির একটি রাওয়ায়াতের মধ্যে এসেছে। বাকি তাহলে তো জীবনে একবার ফরজ হয়ে যাবে, হজের মতো জীবনে একবার পড়তে হওয়ার অর্থ হচ্ছে জীবনে একবার ফরজ হয়ে যাবে এই মর্মে এই বক্তব্যটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটি ভুল কথা। শবে কদর বা শবে বরাত রাতে গোসল করলে এর ফজিলত কি? না, রাতে গোসল করার ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা মূলত আমাদের ধারণা অথবা এই মর্মে যে বর্ণনাগুলো উল্লেখ করা হয়ে থাকে এগুলো অধিকাংশই মানে তৈরি করা, মানে নিজেদের তৈরি করা বর্ণনা রয়েছে, মানে মিথ্যা অথবা মিথ্যাও না, এটা আল্লাহ আসলাহ ভিত্তিহীন বক্তব্য একেবারে। আর সূর্যাস্তের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়লে ফজিলত কি? মানে উনি ওই কোনো একটা ওজিফার বই থেকে মানে কতগুলো প্রশ্ন একসাথে করে দিয়েছেন, যেগুলো সব ফালতু বই থেকে আর কি। আপনাদেরকে উচিত হবে সেটা হলো মানে অথেন্টিক বই যেগুলো কোরআন এবং হাদিস নির্ভর সহিহ বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেগুলো পড়ার জন্য চেষ্টা করুন। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের মানে ধনভাণ্ডারগুলোর মধ্যে একটি উন্নত মানে শ্রেষ্ঠ ধনভাণ্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু এটা 40 বার পড়লে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 40 বছরের এই হয়ে যাবে, 40 বছর মানে তিনি নাজাত পেয়ে যাবেন, এই ধরনের বক্তব্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সহিহ বর্ণনাগুলো জানতে হবে। সেই বই কি পড়তে পারেন? অসংখ্য বই রয়েছে, মার্কেটে গিয়ে যে সমস্ত বইগুলো কোরআন হাদিস অনুযায়ী সাব্যস্ত হয়েছে সেগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করতে পারেন। সহিহ মানে যে সমস্ত দোয়ার বই রয়েছে, দোয়াউল মুসলিম রয়েছে, হিসনুল মুসলিম রয়েছে, তারপরে হিসনুল হাসিন রয়েছে ইত্যাদি, মানে যেগুলো বইগুলো পড়লে ওনারা উপকৃত হতে পারে। সহিহ যে বইগুলো আছে সেগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন কোরআন হাদিস অনুযায়ী। আসলে মানে যে সমস্ত বই দলিল ভিত্তিক নয়, অথেন্টিক নয়,
হাদিসের আলোকে লিখিত হয়নি, সেগুলো থেকেই মূলত আমরা অনেকেই দেখি যে বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে আসি এবং সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এটা ভুল কাজ। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পাবনা বেড়া থেকে আহমদ আলী বলছি। জি ভাইয়া বলুন। এই যে কাবা শরীফে যখন নামাজ পড়ে, জি, তখন তো সূরা ফাতিহা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমিন বলে। আমাদের যখন ইমাম নামাজ পড়ায় বলা শোনা যায় না। জি, সূরা ফাতিহা শেষে যে আমিন বলে। জি 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 আমিন বলে। আমাদের দেশের ইমাম সাহেবরা আমিন বলে না। আচ্ছা আচ্ছা, যদি বলে আসতে বলে নাকি জোরে বলা উচিত, সেটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। এবার বলেছেন যে তিনি দেখেছেন যে মসজিদ হারামের মধ্যে যে সালাত আদায় করা হয়ে থাকে সেখানে ইমাম সাহেব আমিন জোরে বলেন, কিন্তু আমাদের দেশে আমিন জোরে বলা হয় না। এটি একটি ইখতিলাফি মাসালা। মানে আমাদের এই জনপদের মানুষগুলো মানে ফিকহুল হানাফি এর অনুসরণ করে থাকে, হানাফি স্কুল অফ থট, মানে হানাফি মাযহাবের অনুসরণ করে থাকে। আর হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে আমিন জোরে বলবে না, আস্তে বলবে। তো আস্তে বলার মানে ক্ষেত্রে মানে শেষ পর্যন্ত আমিন উঠাই দিয়েছে শেষ পর্যন্ত। তারা মানে আস্তেও বলে না, শেষ পর্যন্ত উঠাই নিয়েছে। এটা আরেকটা বিভ্রান্তি তাদের। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আমিন জোরে বলার বিষয়টি। সুতরাং জোরে বলাটাই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে জোরে বলা। এখন কেউ যদি আসতে বলেন এই মাযহাবের অনুসরণ করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো ধরনের নামাজের তো কোনো ক্ষতি নেই, নামাজে কোনো ক্ষতি নেই। এটি বলা হচ্ছে মুস্তাহাব। মানে জোরেও বললে মুস্তাহাব, আসতেও বললেও মুস্তাহাব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আমিনটা জোরে বলতেন। জোরে বলার বিষয়টি সাহাবায়ে কেরামের আমল দ্বারাও সাব্যস্ত হয়েছে। তাই সেক্ষেত্রে আমিনটা জোরে বলাটাই হচ্ছে সুন্নাহ। বাকি মাযহাবী ইখতিলাফের কারণে, মাযহাবী মতপার্থক্যের কারণে আমাদের উলামায়ে কেরামগণ অথবা আমাদের মসজিদগুলোর ইমাম এবং খাতিবগণ তারা হয়তো আসতে বলে থাকেন, কিন্তু আসতে বলতে গিয়ে দেখা যায় যে তারা মানে শেষ পর্যন্ত আমিনকে উপেক্ষাই করে ফেলেছে। সেটা হলো এই যেমন ওরা দলিন বলেই এরপরে তারা আরেকটি সূরার মধ্যে চলে যান, মাঝখানে আর সময় দেন না, আমিনের সময় পর্যন্ত দেন না। মানে এটি আরেকটা বিভ্রান্তি, যে বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচা উচিত। কারণ আমিন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে দরখাস্তটা করেছেন, যে দোয়াটি করেছেন, এটা দোয়া কাবুলের জন্য মূলত আমিন শব্দটি বলতে বলা হয়েছে। তাই আমিন বলার জন্য লোকদেরকে অবকাশ দেয়া, যাতে করে লোকেরা আমিন বলতে পারে, সেটা মানে একটু সময় দেয়া এটা উচিত। একেবারেই সময় দেয় না। কেন? যাতে করে মানে অন্যরা আমিন বলতে না পারে, অন্যরা আমিন বলতে না পারে। আমরা কোনো এক মসজিদের মধ্যে সালাত আদায় করলাম, দেখলাম যে মানে ওরা দলিন বলেই তিনি আরেকটা সূরা শুরু করে দিয়েছেন, মানে অন্য একটা মানে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, যাতে করে কেউ আমিন শব্দই উচ্চারণ করতে না পারে। এগুলো বিভ্রান্তি, এগুলো সংকীর্ণতা, এগুলো ইসলাম সম্পর্কে জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, যেটা অধিকতর জ্ঞানভিত্তিক জানাজানির মাধ্যমে আমরা সেটাই অনুসরণের চেষ্টা করব, তবে এ নিয়ে আমরা বিবাদ বিসংবাদে যাব না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার আম্মু সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে। জি। মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যে বিতিরির নামাজটা মানে কাজা হয়ে যায়, কারণ হচ্ছে যে মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া হয় না, যার জন্য বিতিরির নামাজটাও মিস হয়। এই বিতিরির নামাজটা কিভাবে আদায় করা যায়? আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে আসরের নামাজের টাইমে নাকি নামাজ আদায় করা যায় না, এখন এটা কি সত্য? আসরের সময় কি আদায় করা যায় না? কাজা নামাজ, যেমন জোহরের নামাজ আমার যদি কাজা হয়ে যায়, তাহলে আমি সেই নামাজ কি আসরের নামাজের পরে আদায় করতে পারবো কিনা? জি জি জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। উনি যে তাহাজ্জুদ এবং বিতির কাজা হয়ে যায় সে প্রসঙ্গটা। তাহাজ্জুদের সালাত আপনি যদি নিয়মিত কন্টিনিউ আদায় করে থাকেন, তাহলে বিতিরের সালাত আপনি তাহাজ্জুদের পরে বসে পড়তে পারেন। আর যদি তাহাজ্জুদ নিয়মিত কন্টিনিউ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার উত্তম হচ্ছে এশার সালাতের পরেই আপনি বিতিরের সালাত আদায় করে নেবেন। আপনি উঠতে পারলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আপনি যদি উঠতে পারেন, জাগতে পারেন রাত্রে, তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন।
বিতিরের সালাত আগে আদায় করলেও কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আর যদি কোনো কারণে আপনার বিতিরের সালাত মানে আদায় করতে না পারেন, অর্থাৎ আপনি তাহাজ্জুদের জন্য উঠতে না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে আপনি মানে দিনের বেলায় নফল সালাত 2 রাকাত করে 4 রাকাত পড়ে নিতে পারেন। 2 রাকাত করে 4 রাকাত নফল সালাত পড়ে নিতে পারেন। এটা মূলত বিতিরের সালাতের এগেনিস্টে মানে যদি কেউ কন্টিনিউ করতে চান বিতিরের সালাতকে, তাহলে তিনি এটা পড়তে পারেন। এটা কাজা নয়, এটা মূলত মানে তার যেই রাত্রে যেই মানে সালাতের যেই নিয়ম চর্চা, যে চর্চা মানে এই ইবাদতটাকে অব্যাহত রাখার জন্য, যাতে করে ইবাদতটা নিয়মিত হয়ে থাকে, এই জন্য মূলত এই কাজটি তিনি করবেন। এটা করা তার জন্য জায়েজ রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, কেউ নাকি বলেছেন যে আসরের ওয়াক্তে পূর্ববর্তী ওয়াক্তের নামাজের কাজা করা যায় না। না, আসরের আগেই তো আপনি জোহরের সালাতের কাজা করবেন। সুতরাং আপনি মানে কাজা মানে আপনার যদি কোনো কারণে সালাত মানে থেকে যায়, যখন আপনার মানে জোহরের ওয়াক্ত কোনো কারণে জোহর আদায় করতে পারেন নাই, যখনই আপনি জোহরের স্কোপ হবে সালাতের স্কোপ হবে, তখন প্রথমে জোহর আদায় করবেন, তারপরে আসরের সালাত আদায় করবেন। এই বিষয়ে আরও জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা মিরপুর 1 থেকে বলছিলাম। আমার নাম আতাউর রহমান রুবেল। বলুন। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে অথবা যদি কোনো অ্যাক্সিডেন্ট বশত মারা যায়, সেক্ষেত্রে তারা কোনো বিশেষ কোনো মানে ইসলামিক দৃষ্টিতে বিশেষ কোনো সুবিধা পাবে কিনা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা একটা ব্যাখ্যা জানতে চাচ্ছি আর কি আমি। জি জি, ধন্যবাদ আপনাকে। কোনো ব্যক্তি যদি আগুনে বা কোনো দুর্ঘটনায় ইন্তেকাল করেন, ধর্মীয় দিক থেকে তার কি কোনো সুবিধা আছে? হ্যাঁ, এই ভাই যে প্রশ্নটি করেছেন, আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে অথবা অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যান, আর তিনি যদি মানে তার ঈমান এর উপর মানে প্রতিষ্ঠিত থেকে তার মৃত্যু হয়, অর্থাৎ তাওহীদের পরিপন্থী কোনো কাজে লিপ্ত না হন, ঈমানের পরিপন্থী কোনো কাজে লিপ্ত না হয়ে থাকেন, তাহলে তার এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মর্যাদা মানে তিনি লাভ করতে পারেন। তিনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন এই মৃত্যুর মাধ্যমে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদাটুকু দিবেন। তবে শর্ত হচ্ছে তাওহীদ ঠিক রাখতে হবে, ঈমানের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হতে পারবে না। ঈমানের পরিপন্থী কোনো কাজে যদি লিপ্ত হয়ে থাকে, তাহলে এই মর্যাদা পাওয়ার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাথরুমের সময় যে কুলুপ করাটা কতটা জরুরি? জি। আর আরেকটা হচ্ছে যে মেয়েদের বাইরে যাওয়ার সময় মুখমণ্ডল খুলে রাখা জায়েজ কিনা? আর 3 নাম্বার হচ্ছে মেয়েদের চাকরি করা কতটা বৈধ? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা বাথরুমের কুলুপ প্রসঙ্গে। বাথরুমে মানে যদি আপনি তাহারাত হাসিল করতে চান অথবা মানে নাপাকি দূর করতে চান, তাহলে এর জন্য আসল হচ্ছে মানে পানি ব্যবহার করা। পানির মাধ্যমেই যদি পানি থাকে, তাহলে উত্তম হচ্ছে পানি ব্যবহার করে মানে পরিচ্ছন্ন হওয়া। পানির মাধ্যমে মূলত নাপাকি দূর করা, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা পানির মাধ্যমে। কিন্তু পানির ব্যবস্থা না থাকলে কুলুক ব্যবহার করা মানে যেতে পারে পানির বিকল্প হিসেবে। কুলুক ব্যবহার করাটা বাধ্যতামূলক বিষয় নয়, বা কুলুক ব্যবহার করা তাআব্বুদি বিষয় নয়। মানে তাআব্বুদি বিষয় নয় বলতে মানে এটা ব্যবহার করলে যে ইবাদত হয়ে যাবে না, এটা হচ্ছে ইজালাতুন নাজাসা, নাপাকি দূর করার জন্য একটা উপায়, মাধ্যম। আর ইজালাতুন নাজাসার মানে আসল হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে পানি। আল্লাহ রাব্বুল আমিন এটা বলেছেন লিইউতাহিরাকুম বিহ, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাতে করে তোমাদেরকে এর মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র করতে পারেন। পানিটা অবতীর্ণ করা হয়েছে এই জন্য, মূলত পানির মূল অবজেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং মানে পানিই হচ্ছে মূলত একমাত্র মানে উপায় যার মাধ্যমে মানুষ ইজালাতুন নাজাসা করবে। কিন্তু যখন পানি কোনো কারণে পাওয়া না যাবে, তাহলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এটা ইজি করেছেন, সহজ করেছেন। সেটা হচ্ছে তারা ডিলা কুলুক ব্যবহার করে অন্ততপক্ষে নাজাসাত থেকে নিজেরা কী হবে মানে মুক্ত হবে, নিজেরা তাহারাত হাসিল করবে। এটা হচ্ছে রুখসত, মানে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। সুতরাং এটা জরুরি কিছুই না। আপনার কুলুকের বিকল্প এখন তো অনেকে আবার
টয়লেট টিস্যু ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। টয়লেট টিস্যু হতে পারে, অন্য কিছু মাটি বা পাথরই হতে হবে এমন কোনো বিষয় না, এটার জন্য শর্ত নয় যে এটা মাটি হতে হবে, মানে এটি মানে অন্য যে কোনো কিছু যার মাধ্যমে ইজালাতুন নাজাসা হয়, লক্ষ্যে পৌঁছা যায়, মানে মূল কাজ যে যার মাধ্যমে হয় তাকে, সেটাই মূলত এখানে যথেষ্ট। সেটা হলো ইজালাতুন নাজাসা, মানে নাপাকি দূর করার, মানে যদি সুযোগ হয় থাকে তাহলে যে কোনো কিছু ব্যবহার করা জায়েজ রয়েছে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, হাড্ডি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। গোবর ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এগুলো ব্যবহার করবেন না। আর ওলামায়ে কেরাম এর সাথে সম্পৃক্ত করেছেন কোনো মুহতারাম, মানে সম্মানিত কোনো কাগজপত্র এগুলো ব্যবহার করা, যেমন একটা পত্রিকা কাগজ অথবা ভালো মানে মানে কোরআনের আয়াত লেখা, মানে এ ধরনের কাগজ, মানে যেগুলো সব মানুষের কাছে সম্মানিত জিনিস, সেগুলো উপযুক্ত জিনিস দিয়ে করতে হবে। মানে আরেকটি প্রশ্ন করেছেন, মেয়েরা তো প্রয়োজনে বাইরে যান, বাইরে যাওয়ার সময় কি মুখমণ্ডল খোলা রাখতে পারেন? মুখমণ্ডল খোলা রাখার বিষয়টি আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ওলামায়ে কেরামদের মধ্যে একদল বলেছেন জায়েজ, আরেকদল বলেছেন জায়েজ নেই, বরং মুখমণ্ডল ডেকে রাখা ওয়াজিব। সুন্নাহর মানে অনুসারী ওলামায়ে কেরাম এবং আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম এর বক্তব্য হচ্ছে মুখমণ্ডল মানে ডেকে রাখা এটাই হচ্ছে ওয়াজিব। আর যারা খোলা রাখার কথা বলেছেন তারা একটা কন্ডিশন দিয়েছেন, কন্ডিশনটা অত্যন্ত কঠিন। সেটা হলো এই, যদি ফিতনার আশঙ্কা না করে তাহলে মুখমণ্ডল খুলে বের হতে পারবে। কিন্তু ফিতনা তো আজকে শুধু আশঙ্কা নয়, বরং ফিতনা আজকে একেবারেই আমাদের, মানে আমরা ফিতনার মুখোমুখি। সুতরাং সেক্ষেত্রে এই শর্ত আর দেওয়ার কোনো অবকাশ নেই, বরং এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করা আমাদের উপর ওয়াজিব। শেষ প্রশ্ন, মহিলারা কি চাকরি করতে পারেন? মহিলাদের জন্য চাকরি করা জায়েজ। সেক্ষেত্রে মহিলারা ইসলামী শরিয়ার যে বিধানগুলো রয়েছে সেগুলোকে মেনটেন করবে, সেই পর্দা অনুসরণ করবে এবং অবাধ মেলামেশা যেখানে আছে সেখানে চাকরি করবে না। তারপরে একান্ত মানে নারী পুরুষ যেখানে একান্ত অবস্থান করে থাকে সেখানে চাকরি করবে না। মানে এই বিষয়গুলো খেয়াল রেখে মূলত মহিলারা চাকরি করতে পারে এবং চাকরি করা মহিলাদের জন্য জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে ওহিদ বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি কোরআন শরীফ পড়তে পারি না, বুঝছেন? জি জি, কিন্তু আমি ওমরা হজ করছি, কিন্তু আমি আজ 4-5 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে নামাজ যখন পড়তে গেলে বিভিন্ন কিছু মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। এত চেষ্টা করি আমি ওটা বাদ দেওয়ার জন্য, ওটা হয় না। নামাজ পড়তে দাঁড়ালেই আমার শয়তান ওয়াসওয়াসা দেয়, কোন রকম আমি করতে পারতেছি না, বুঝছেন? আমি আবার হজের নিয়ত করছি, এখন কি অবস্থা, আমি এর থেকে মুক্তি পাইতে পারি, বুঝছেন? ধন্যবাদ আপনাকে। আপনি কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বিষয় বর্ণনা করেছেন। প্রথমে আপনি বলেছেন আমি কোরআন পড়তে পারি না, আমি উমরা করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি, কিন্তু নামাজে গেলে বিভিন্ন চিন্তা আসে, আমি চেষ্টা করে দূর করতে পারি না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই। আমি আবার হজের নিয়ত করেছি, তো নামাজে এই যে আমার অবস্থা, এর থেকে মুক্তির উপায় কি? ভাই যে প্রশ্নগুলো করেছেন অনেক দীর্ঘ আলোচনা দাবি রাখে। প্রথম কথা হচ্ছে কোরআন পড়তে পারেন না, এটি মানে প্রচার করার চেয়ে এর জন্য চেষ্টা করা উচিত। কোরআন পড়ার জন্য চেষ্টা করুন, নিজের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যান কোরআন পড়ার জন্য। মানে পড়তে পারি না এই কথা বলার সুযোগ নেই, কারণ দুনিয়াতে পারি না বলতে কোনো শব্দ নেই, মানুষ চেষ্টা করে যাবে। আপনিও চেষ্টা করে যান কোরআন পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বান্দাদেরকে তৌফিক দিবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সুতরাং কোরআন আপনি পড়তে পারবেন, আপনি চেষ্টা করুন। চেষ্টা না করলে তো আপনি পড়তে পারবেন না। আপনি যদি বলেন আমি পড়তে পারি না, পড়বো না, তাহলে তার পড়া হলো না। পড়তে পারবেন যদি আপনি চেষ্টা করেন, এটা আপনার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেটা উল্লেখ করেছেন, মানে অত কথা উল্লেখ করার দরকার নেই যে আমি উমরা করেছি, আমি হজ করেছি। প্রশ্ন উত্তরের মধ্যে এগুলোর মানে আমাদেরকে জানানোর মাধ্যমে আপনি কী বুঝাতে চেয়েছেন সেটা আমি জানি না। তবে এটা হচ্ছে মনে হয় যেন অনেকটা আত্মপ্রচারের একটা মানে এটাকে কী বলা যাবে দৃষ্টিভঙ্গি। এগুলো
যারা মানে বলে থাকেন প্রশ্ন উত্তরের মধ্যে খেয়াল রাখবেন যে আমি উমরা করেছি, আবার হজ করেছি, আবার হজে যাচ্ছি ইত্যাদি বক্তব্যগুলো মূলত প্রশ্ন যেটা সেটা বললেই যথেষ্ট। আমরা বুঝতে পারবো যে প্রশ্নটা আপনার কি। আপনার প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই আপনি সলাতের মধ্যে আপনি মনোযোগ দিতে পারতেছেন না। সলাতের মধ্যে মনোযোগ না দেওয়ার মানে কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই সলাটটাকে তো আপনি কোরআনও পড়তে পারতেছেন না, আর সলাটটাকে আপনি উপলব্ধি করতে পারতেছেন না। হ্যাঁ, না, সলাতকে আপনি উপলব্ধি করতে পারতেছেন না। এই জন্য আপনি মানে সলাতের উপলব্ধি এবং সলাতের মধ্যে পরিপূর্ণ আন্তরিকতা দেওয়ার জন্য চেষ্টা করুন। সলাতের মধ্যে যথাযথ আন্তরিকতা আপনি মানে আনার জন্য চেষ্টা করুন। এর জন্য সর্বোচ্চ আপনার প্রচেষ্টা যখন আপনি দেবেন, অবশ্যই আপনি সলাতের মধ্যে আপনার আন্তরিকতা আসবে। আপনার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করুন। তিনি বলেছেন আমি কোরআন পড়তে পারি না। আমাদের সমাজেও লক্ষ্য করা যায় আমি ইংরেজি পড়তে পারি না, আমি ফ্রেঞ্চ জানি না, আমি হিব্রু জানি না, এরকম আমি কোরআনও জানি না। তো বিষয়টা কি এরকম, না কোরআন জানা প্রতিটি মুসলিমের জন্য ফরজ? না, আসলে ব্যাপার হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা ইমানদার ব্যক্তিদের উপর ফরজ বিষয়, এটি অপশনাল বিষয় না। মানে আমরা ইংরেজি জানলাম কি জানলাম না, হিব্রু জানলাম কি জানলাম না, এটা আমাদের ফরজ বিষয় না বা বাধ্যতামূলক বিষয় না। কিন্তু কোরআন হচ্ছে আমাদের বাধ্যতামূলক বিষয়, কারণ কোরআনের উপর নির্ভর করে আছে আমার সলাত, আমার ইবাদত, আমার হিদায়াত। কিন্তু আমরা তখন ইংরেজি জানি, ইংরেজি জানি, জি আমরা তো কোরআন জানি না। কিন্তু এর কারণ হচ্ছে আমরা আসলে কোরআন বিমুখতার দিকে আমরা চলে যাচ্ছি। মানে আমাদের কারিকুলামের দিকে তাকান, আমাদের শিক্ষার দিকে তাকান, সব দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে মানে কোরআন শিক্ষার জন্য যেই মানে মৌলিক ব্যবস্থাপনা থাকা দরকার ছিল, বা কোরআন মানে শিক্ষার জন্য সময়ের দরকার ছিল, সেগুলো কোনোটাই এখন বর্তমানে অনুপস্থিত। এবং মানে কোরআনটা শিখলে ভালো, না শিখলে ভালো, মানে ইমানদার ব্যক্তিগণ মনে হচ্ছে যেন এই ধরনের একটা চিন্তাধারার মধ্যে চলে গিয়েছে। ব্যাপারটি এমন নয়, বরং কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ। তাই যারা সন্তানের দায়িত্বশীল রয়েছেন, পিতামাতা রয়েছেন, অভিভাবক রয়েছেন, তাদের কিছু জানতে হবে। মানে এই সব সন্তানদেরকে যে আপনারা যে কোরআন শিক্ষা দিচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি তাদেরকে যেভাবে আকৃষ্ট করা দরকার সেভাবে আকৃষ্ট করছেন না, এর জন্য কিন্তু আপনার আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। এখান থেকে আপনারা বাঁচতে পারবেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ধারণা। হ্যাঁ, ধারণার বিষয়ে আমরা আসবো। ধারণাকে আসলে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। ধারণা একটা হচ্ছে সুউজ্জান, খারাপ ধারণা, আরেকটা হচ্ছে মানে ধারণার কিছু দিক আছে যেগুলো আপনি ভালো ধারণা করেন। আপনি যখন কোনো ক্ষেত্রে ভালো ধারণা করবেন, এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একজন ইমানদার ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা করলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা করলেন, অথবা আপনি একটা অবস্থা সম্পর্কে ভালো ধারণা করলেন। যখনই আপনি ভালো ধারণা করবেন, তখন এর মাধ্যমে মূলত আপনি মানে একটা ভালো কাজ করলেন, মনে হলো যেন একটা ভালো কাজ করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ভালো ধারণা করতে বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, বান্দারা যাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা করে। এর অপোজিটে মূলত ধারণা বলতে মৌলিকভাবে যে জিনিসটাকে বোঝানো হয়ে থাকে, ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ধারণা থেকে মূলত মানুষদেরকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে সুউদ্দান, খারাপ ধারণা, মন্দ ধারণা। যেটা এই মন্দ ধারণাটা কি, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মন্দ ধারণা হচ্ছে যে ব্যক্তি নিজের প্রবৃত্তির উপর ভিত্তি করে কোনো একটি ব্যক্তি সম্পর্কে অথবা কোনো একটি বিষয় সম্পর্কে এমন খারাপ ধারণা করা, যে খারাপ ধারণার কারণে সে ওই বস্তুর প্রতি অথবা ওই ব্যক্তির প্রতি ঘৃণা অথবা ওর প্রতি একটা অবজ্ঞা বা মানে বিদ্বেষ তৈরি করতে পারে। আর এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে মিনাল মুবিকাত, মানে প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি হচ্ছে মিনাল মুবিকাত, মানে ওই সমস্ত আমল, যেই আমলগুলো মানুষের ঈমান, আকীদা, আমল এবং কি মানে তাদের চিন্তাধারা, এই সব কিছুকে ধ্বংস করে দেয়। এটাকে মিনাল মুবিকাত বলা হয় থাকে। এই শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফলে সুউদ্দান, খারাপ ধারণার উপর ভিত্তি করে আল্লাহর বান্দাগণ মানে কখনো কখনো শিরকে লিপ্ত হয়, কখনো কখনো বেদাতে লিপ্ত হয়, কখনো কখনো বিভ্রান্তিতে লিপ্ত হয়, কখনো কখনো ফিতনায় পতিত হয়ে থাকে। এখন এটাকে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে কিভাবে মানে খারাপ ধারণার উপর নির্ভর করে মানুষ শিরকে লিপ্ত হতে পারে, মানুষ বেদাতে পতিত হতে পারে। আমরা দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার একটা খারাপ ধারণা তৈরি হয়ে থাকে, যে মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাকে এটা আল্লাহ তাআলা মানে দিতে পারবেন না, তাহলে সে ব্যক্তি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত রয়েছে, সেই কুদরতটাকে সে কী করতেছে, অস্বীকার করতেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটা খারাপ ধারণা করার মাধ্যমে। আমরা একটু টেলিফোনে যাব। জানলাম প্রিয় দর্শক, মন্দ ধারণা
আমাদের ব্যক্তি জীবন, সংসার, সমাজ এবং ধর্মীয় জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। আসলে আমরা সচেতন হই, খারাপ ধারণা থেকে আমরা মুক্ত হই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মৌলভীবাজার থেকে আব্দুল হাদ। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, একই গ্রামে দুইটি মসজিদে পাশাপাশি মসজিদ, দুইটি মসজিদে কি জুমার সালাত পড়া যাবে কিনা? আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে, একটা মসজিদের নিচতলায় মসজিদ কিন্তু উপরতলায় ইমামের স্থান, ইমাম যেখানে নামাজ পড়ান উপরতলা, নিচতলাও মসজিদ, নিচতলায় যে মুসল্লিরা থাকে সেখানে নামাজ পড়া বৈধ নাকি নিচতলায় ইমামের মিম্বর থাকবে? আর আমার 3 নম্বর প্রশ্ন, যে অন্যের ব্যবসাতে টাকা আছে সেই টাকার যাকাত দিতে হবে কিনা? আবার যার কাছে টাকা আছে সেই ব্যক্তি টাকাটা দিচ্ছে না, হচ্ছে আগামী বছর দেবো, আরো 4 মাস পরে দেবো, 5 মাস পরে দেবো, দিচ্ছে না, সেই টাকাটার যাকাত দিতে হবে কিনা? বুঝতে পেরেছি না? জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে গ্রামের পাশাপাশি দুটি মসজিদে কি জুমা নামাজ হতে পারে? হ্যাঁ, দুটি মসজিদে যদি মুসল্লি থাকে এবং দুটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি থাকে তাহলে দুটি মসজিদেই জুমার সালাত আদায় করা জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে যদি গ্রামের লোকেরা সবাই ঐক্যমতে পৌঁছে যে আমরা একসাথেই জুমার সালাত আদায় করব, বড় জামাতে সালাত আদায় করব, এটা উত্তম। একটি মসজিদের মধ্যে জুমার সালাত আদায় করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের এখানে কর্তৃত্বের কারণে, ইগোর কারণে, প্রতিহিংসার কারণে, তারপরে একজনের প্রতি আরেকজনের বিদ্বেষের কারণে দেখা যায় যে মসজিদে, যে তাদের মসজিদে আমরা যাব না, আমাদের মসজিদে তারা আসবে না, ইত্যাদি ইত্যাদি। ফলে এই সমস্ত কারণে দেখা যায় যে শেষ পর্যন্ত জুমার সালাত বরং বাড়ির দরজায় মসজিদ হচ্ছে এবং মুসল্লি কমে যাচ্ছে। বড় একটা জামাত হবে, সবাই ঈদের মতো জামাতে অংশগ্রহণ করবে, একটা আনন্দ হবে, সপ্তাহে ঈদের মতো একটা বিনোদনের মতো হবে, সবার সাথে দেখা হবে, পুরা গ্রামের লোকগুলো যদি একসাথে হয়, সবার সাথে দেখা হলে কতই না একটা সৌন্দর্য তৈরি হয়, কতই না একটা আনন্দ হয়ে থাকে। এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে এখন আর কাজ করতেছে না, বরং আমাদের মধ্যে এখন শুধুমাত্র অহংকার, শুধুমাত্র আত্মচর্চা, এই বিষয়গুলো সবচেয়ে বেশি আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে। আমাদের মুসল্লি বেশি হয়, বাস্তব প্রয়োজন তো দুটা মসজিদ থাকতেই পারে, দুটা জুমায় নামাজ হতেই পারে। প্রয়োজন ছাড়া আপনি বিষয়গুলো উল্লেখ করলেন, সেগুলো থেকে বোধহয় আমাদের দূরে থাকা উচিত। জি জি জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদ নিচতলায় মসজিদ, দোতলায় মসজিদ, তখন মেম্বর কোথায় হবে? ইমাম যেখান থেকে খুতবা দিবেন। ইমামের খুতবার জন্য শর্ত নেই যে এটা নিচের তলায় হতে হবে অথবা উপরের তলায় হতে হবে, যে কোনো এক জায়গা থেকে তিনি খুতবা দিতে পারেন, যেখানে ব্যবস্থাপনা সুন্দর রয়েছে, উপরেও খুতবা দিতে পারেন, নিচেও খুতবা দিতে পারেন, এটি তার জন্য জায়েজ রয়েছে। শর্ত নয় যে নিচে হতে হবে। একজনের টাকা অন্যের ব্যবসায় আছে, সেই টাকা তিনি পাচ্ছেন না, তখন জাকাত কে দেবেন? না, জাকাত তো টাকা যার কাছে আছে তিনি যদি তার কাছে টাকা থাকে তিনি জাকাত দিবেন, আর যার কাছে টাকা নেই তিনি টাকা না থাকার কারণে জাকাত দিবেন কোত্থেকে? যার কাছে টাকা, জাকাত তার, জাকাত তার উপর আসবে। জি, টাকা যার কাছে থাকবে তার উপরই জাকাত আসবে। জি। তো আমরা আজকে যে প্রাসঙ্গিক ধারণা সেই বিষয়ে আপনার কাছ থেকে আরো 1 মিনিট শুনতে চাই। হ্যাঁ, এখানে এরপরে মৌলিক কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুউদ্দানের বিষয়টি কোরআনে কারিমে সূরা হুজুরাতের মধ্যে উল্লেখ করেছেন। কেন সূরা হুজুরাতের মধ্যে উল্লেখ করেছেন? এই জন্য যে সুউদ্দান, খারাপ ধারণা মানুষদেরকে আরেকটি জঘন্যতম দিকে নিয়ে যায়। সেটা হলো মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে বড় ধরনের বিধ্বস্ত অবস্থার দিকে ঠেলে দেয়। ফলে যখনই আপনি সুউদ্দান, খারাপ ধারণা করবেন, সেটা আপনার সন্তান সম্পর্কে হোক, আপনার স্ত্রী সম্পর্কে হোক, অথবা ভাই সম্পর্কে হোক, সেখানে সম্পর্কের বড় ধরনের ঘাটতি তৈরি হয় এবং বড় ধরনের প্রতিহিংসার মধ্যে জাগ্রত হয়। ফলে দেখা যাচ্ছে যে মূলত আমরা দেখতে পাই যে খারাপ ধারণার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সম্পর্কগুলো বিভিন্ন দিক থেকে খুবই ঠুনকো কারণ হয়তো হতে পারে যে একেবারে কোনো কারণই নেই, দেখা গেছে এই সম্পর্ক ভেঙ্গে খান খান হয়ে গেছে, চুরমার হয়ে গেছে এবং মানুষ একজনের সাথে আরেকজনের এখন আর মুখোমুখি হওয়ার মতো অবস্থা নেই,
বরং একজন আরেকজনের চেহারা দেখতে রাজি নয়, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে মানে একবারে কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন যে এই ধরনের খারাপ ধারণা যাতে করে ঈমানদার ব্যক্তিগণ কোনোভাবেই না করে। তাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক বর্ণনার মধ্যে তিনি বলেছেন যে তোমার মুসলিম ভাইয়ের ব্যাপারে যদি তার কোনো বক্তব্য তুমি শুনো, তাহলে তার এই বক্তব্যটা সম্পর্কে তুমি কোনোভাবেই খারাপ ধারণা না করে ভালো ধারণা করো। যদি 100টা মানে এর জন্য ব্যাখ্যা করতে হয়, 100টা ব্যাখ্যা করে হলেও তার জন্য তার বক্তব্যকে মানে ভালো ধারণার মধ্যে নিয়ে আসো, কোনোভাবেই তার জন্য খারাপ ধারণা করো না, কারণ তার এই বক্তব্যকে খারাপ ধারণা করলেই তাহলে তার সাথে যে ভ্রাতৃত্ব রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আমরা আজকে আর এই বিষয়ে যেতে পারছি না, তোমরা আমরা উপলব্ধি করলাম খারাপ ধারণা আমাদের জন্য খুবই ক্ষতিকর বিষয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম গল্পে আঁকা কোরআন, লিখেছেন সাইমা হাদ্দাদ, মিশরের লেখক। গল্পে আঁকা কোরআন এই গ্রন্থটি প্রকাশ করেছেন দারুস সালাম বাংলাদেশ, অনুবাদ করেছেন মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন। গ্রন্থটির মূল্য 225 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে। বনি ইসরায়েলের গাভী, বনি ইসরায়েলের বাছুর, ফেরাউন সম্প্রদায়ের মুমিন, শনিবারের নাফরমানিতে লিপ্ত ব্যক্তিরা, হারুত মারুত 2 ফেরেশতা, লোকমান হাকিম, বাদশাহ তালুত, সালেহ আলাইহিস সালামের উটনি, সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি, ঈসা আলাইহিস সালামের দাস্তরখানা, আরও সব চমৎকার বিষয় গল্পে আঁকা কোরআন। যদি সংক্ষেপে কিছু বলতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ঐতিহাসিক কথা উল্লেখ করেছেন। সেগুলো অনেকটা গল্পের মতো হলেও কিন্তু এগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়ে গেছে, বার্তা রয়েছে, হেদায়েত রয়েছে, মানব জীবনের জন্য এগুলোর মধ্যে হেদায়েত রয়েছে। তাই এই হেদায়েতের জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উল্লেখ করেছেন। কারণ এই পৃথিবীর প্রথম থেকে আরম্ভ করে কোরআন অবতীর্ণ হওয়া পর্যন্ত ঘটনা কিন্তু এই কয়েকটি হয়েছে, ব্যাপারটি এমন নয়, আরো অনেক ঘটনা হয়েছে। কিন্তু এই কয়েকটির এত গুরুত্ব কেন? কারণ আমাদের জীবনে মানে জীবনের বিভিন্ন পর্যায়ে এই ঘটনাগুলো মূলত অনেক কাজে আসবে, এগুলো থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো তুলে ধরেছেন। আমরা এগুলো জানলে দেখব যে আমরা এগুলো থেকে নিজেদের জীবনকে মানে অনেকটা মিলাতে পারবো, নিজেদের জীবনের সাথে একটু হিসাব ওজন করতে পারবো, হিসাব কষতে পারবো, এই জন্য মানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে গল্পগুলো, যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে, তার কালামের মধ্যে স্থান দিয়েছেন, যতই ক্ষুদ্র হোক না কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। কোরআনের গল্প পড়তে যেমন খুব মজাদার, উপলব্ধির ক্ষেত্রে সেটা খুবই গভীরতর, আর জীবনে দিশা পেতে সেটা খুবই তাৎপর্যপূর্ণ। আসুন আমরা পড়ি, জানি, শিখি এবং জীবনকে আলোকিত করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।